ধন্যবাদ। আমাদের মতিঝর্ণা, লালখান বাজার এবং আমবাগান রেলওয়ে কলোনি এলাকাতে মাদক, সন্ত্রাসবাদ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের আগেও আমরা অভিযান করেছি। আজকে আমরা স্পেশাল ড্রাইভ দিয়েছি এবং আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স নিয়ে আমরা শেষ বিকাল থেকে আমরা অভিযান করে যাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হলো এই মাদকের টোটাল সিন্ডিকেটকে আমরা নির্মূল করে দেবো আল্লাহর রহমতে। এটা আমাদের এর আগেও হয়েছে, আমরা আবার দীর্ঘ ব্রেকের পরে আবার শুরু করেছি, কন্টিনিউ হবে। তো আজকের অভিযানে আমাদের এ পর্যন্ত 7 থেকে 8 জনের মতো আমাদের অ্যারেস্ট আছে। আর মাদক কাজে ব্যবহৃত কিছু লজিস্টিক জিনিসপত্র আমরা আমাদের পুলিশের জিম্মায় নিয়েছি। এটা আমরা যাচাই বাছাই করে দেখব। পুরো অভিযান জুড়ে একটা নামে আসছিল যে মাদক সম্রাট বেলাল, আসলে তাকে গ্রেফতার করতে আপনারা সক্ষম হয়েছেন কিনা? আমরা তার যেই টোটাল হাইড আউট, তার যে গোডাউন যেটা বলা হয়, আমরা সেখানে হানা দিয়েছি। সে পালিয়ে গেছে, সেখান থেকে তার ছেলেকে আমরা ধরতে পেরেছি। রেলওয়ে কলোনি যদি বলি আমরা দেখছি যে প্রতিদিন এবং কিছুদিন পর পরে এখানে মারামারি হচ্ছে। থেকে আমরা আটক এখান থেকে এখন মামলা হয়েছে। আগে আমাদের এখানে আপনারা জানেন মারামারিকে কেন্দ্র করে এখানে 2টা মামলা হয়েছে। তখন আমরা আসামি গ্রেপ্তার করেছি, একটাতে মনে হয় 3 জন, আর একটাতে 4 জনের মতো গ্রেপ্তার করেছি আমরা। সেই আসামিগুলো পরবর্তীতে জামিনে চলে আসছে। তো আমাদের ওই মামলাকে আমরা বেস ধরে আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে। এরপরেও এখানে কিছু ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, আমরা তাৎক্ষণিক আমাদের পুলিশ সেখানে রেসপন্স করেছে। আমরা আবারও আসছি, বারবার আসবো। আর এখানে আমাদের পাশাপাশি সচেতন নাগরিকদের ভূমিকা রয়েছে। আমাদের রিকোয়েস্ট থাকবে সচেতন নাগরিকরা এই সমস্ত কাজে সোচ্চার হবেন। আর এই সমস্ত কিশোর গ্যাং, সন্ত্রাসবাদ, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ বলেছি। আমি লজিস্টিক সাপোর্ট হিসাবে যারা মাদক সরবরাহের কাজে, মাদক কেনাবেচার কাজে, মাদক ক্যারিংয়ের কাজে যে সমস্ত লজিস্টিক সাপোর্ট ইউজ করে, আমরা সেক্ষেত্রে 2টা পিক আপ আমরা জব্দ করেছি। আর ওখানে আমরা 7 জনের মতো গ্রেপ্তার করেছি। ঠিক আছে, ধন্যবাদ।